দেখে মনে হতে পারে কোনো ভৌতিক পরিবেশের ঘর বসতি। মাকড়সার জালে ছেয়ে গেছে পুরোটা দেয়াল, আর মেশিনগুলো অচল হয়ে বসে আছে মরিচা, জং ধরে গেছে কোটি কোটি টাকার মালামাল। তাছাড়া ছোট বড় অনেক অফিস, ময়লা আবর্জনার স্তূপ পড়ে নষ্ট হচ্ছে চেয়ার, টেবিল, প্রয়োজনীয় কাগজপত্র আর বহু অফিসের ডেকোরেশন। অনেক নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধ হয়েছে, কিছু ভবনের কাজ প্রায় শেষের দিকে। এছাড়া প্রস্তাবিত বহুতল ভবনের জায়গায় পুলিশ করেছে ঘর বসতি, আর অনেক জায়গায় দুর্বৃত্তরা জবরদখল করে ভোগ করছে ডেস্টিনির সম্পদ। অথচ এই প্রকল্পগুলো থাকত আজ বাস্তবায়নের পথে। এতে আরো নতুন করে লক্ষ লক্ষ মানুষের তৈরি হতো কর্মসংস্থান। দূর হতো তাদের বেকারত্বের অবসান। শুধু তাই নয়, সরকার পেত কোটি কোটি টাকা ভ্যাট, ট্যাক্স। যারা এই সাফল্য গাঁথা কোম্পানিকে মিথ্যা ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ করেছে, তারা শুধু দেশের নয়, দেশের সম্ভাবনা ও দেশের জনগণকে করেছে কর্মক্ষেত্র থেকে বঞ্চিত। যারা এত বড় সম্ভাবনার পথ তৈরি করেছে 12 বছরে 45 লক্ষ মানুষের কর্মসংস্থান। এছাড়া প্রায় 5000 মানুষকে দিয়েছে চাকরির সুব্যবস্থা। না, এখানেই শেষ নয়, দিয়েছে শিক্ষাবৃত্তি, অসহায় দুস্থ মানুষের পাশে থেকেছে সর্বক্ষণ, তৈরি করে দিয়েছে আশ্রয় কেন্দ্র, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভয়াবহ নিমতলী অগ্নিকাণ্ডে দগ্ধ মানুষের সহযোগিতায়। বন্যা, জলোচ্ছ্বাস, জলবায়ু পরিবর্তনের লক্ষ্য নিয়ে 2006 সালে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে বনায়ন প্রকল্প হাতে নেয়। যাতে যে কোনো প্রতিকূলতার দুর্যোগ মোকাবেলার জন্য 6 কোটি গাছ লাগানোর কাজ শুরু করে। প্রায় 1 কোটি গাছের চারা রোপণের দ্বার প্রান্তে। ঠিক তখন সকল উন্নয়নমুখী প্রকল্পকে বন্ধ করার জন্য একটি অদৃশ্য কুচক্রী মহল পিছু নেয় স্বনামধন্য প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেডের উপর। তারা ডেস্টিনির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু নামধারী হলুদ সাংবাদিকতার মাধ্যমে মিথ্যা, কাল্পনিক, বিভ্রান্তিমূলক বানোয়াট তথ্য প্রচার করে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। তারই প্রেক্ষাপটে দুদক 2টি মামলা করে। উদ্ভূত পরিস্থিতিতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করেন ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত এমডি, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এবং চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হুসাইন। অথচ দেশের কোথাও তাদের বিরুদ্ধে বা ডেস্টিনির বিরুদ্ধে কোনো অভিযোগ বা সুনির্দিষ্ট কোনো প্রকার অনিয়ম পায়নি কোনো তদন্তকারী সংস্থা। বরং ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের মুক্তির দাবিতে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর বহু মানববন্ধন, মৌন মিছিল, দোয়া মাহফিল, স্মারকলিপি প্রদান
ইত্যাদি কর্মসূচি পালন করেছে ডেস্টিনির মুক্তির দাবির জন্য। তাদের বিশ্বাস, দ্রুত জয় হবে ডেস্টিনির, বিলুপ্ত হবে ষড়যন্ত্রকারীরা। ন্যায় বিচারের প্রত্যয় ডেস্টিনির ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর আর তাদের সাথে সম্পৃক্ত ২.৫ কোটি মানুষের পরিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমাদের আবেদন, একটি প্রতিষ্ঠিত কোম্পানিকে আবারও চালু করে দারিদ্র্য বিমোচন সহ ব্যবসা বাণিজ্য সফল পথচলা শুরু হোক, এই প্রত্যাশা আমাদের।